আজকে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খাঁ ফাজিল বেরলভী আলাইহি রহমত রিদওয়ানের বিসমিল্লাহ খানিকে নিয়ে। অর্থাৎ একজন ছোট্ট শিশু যখন তার বয়স 4 বছর 4 মাস 4 দিন হয়, তখন কোনো বুজরুগ বা কোনো আল্লাহওয়ালা আলিমের মাধ্যমে তেনাকে বিসমিল্লাহ খানি করা হয়, পড়ানো হয়, সেটাকে বিসমিল্লাহ খানি বলা হয়। তো আলা হযরত ইমাম আহমদ রাজা খাঁ ফাজিল বেরলভী আলাইহি রহমত রিদওয়ানের বিসমিল্লাহ খানি ঠিক কত বছর বয়সে বা কোন সময় হয়েছিল এটা পরিষ্কারভাবে কোনো বর্ণনা পাওয়া যায় না। তবে আলা হযরত ইমাম আহমদ রাজা খাঁ ফাজিল বেরলভী আলাইহি রহমত রিদওয়ানের সেই বিসমিল্লাহ খানির সময়ের একটা ঘটনা খুবই আমাদের সমাজে বেশি বেশি পরিচিত। যে যখন তেনার কোনো শিক্ষক একজন বুজরুগ তেনাকে বিসমিল্লাহ খানি করে আলিফ বা তা সা করে পড়াচ্ছিলেন, সে সময় যখন তেনার শিক্ষক লাম আলিফ পড়াতে বললেন, তখন আলা হযরত লাম আলিফ বললেন না, কারণ লাম এবং আলিফ এ দুটো শব্দ এর আগে পড়া হয়ে গিয়েছে, আবার পুনরায় কেন পড়তে হবে। তো যাই হোক, এই ঘটনাটি পরিষ্কারভাবে বিস্তারিতভাবে সরাসরি কিতাব থেকে দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাদেরকে সরাসরি কিতাব থেকে দেখানোর চেষ্টা করছি। তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। চলুন সরাসরি কিতাব মোবাইল স্ক্রিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি দেখতে পাচ্ছেন বিসমিল্লাহ খানি, অর্থাৎ আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভীর বিসমিল্লাহ খানি। সাধারণত শিশুদের বয়স 4 বছর 4 মাস 4 দিন হইলে কোনো আলেম বা বুজরুগ ব্যক্তির দ্বারাই বিসমিল্লাহ শরীফ পড়ানো হইয়া থাকে, ইহাকে বলা হয় বিসমিল্লাহ খানি। ইমাম আহমদ রাজার বিসমিল্লাহ খানি কত বছর বয়সে হইয়াছিল তাহার সঠিকভাবে জানা যায় না। অবশ্যই তাহার বিসমিল্লাহ খানের সময় একটি ঘটনা ঘটিয়েছিল। নিয়ম অনুযায়ী যখন বুজরুগ ওস্তাদ তাহাকে বিসমিল্লাহির রহমানির রহিম এরপর আলিফ বে তে আরবি অক্ষরগুলি পড়ানো আরম্ভ করিলেন এবং তিনি পড়িতে লাগিলেন, যখন লাম আলিফ পড়িবার সময় আসিল তখন ওস্তাদ সাহেব বলিলেন, বলো লাম আলিফ। এই সময় তিনি লাম আলিফ উচ্চারণ না করিয়া চুপ হইয়া রহিলেন। ওস্তাদ সাহেব দ্বিতীয়বার বলিলেন, সাহেবজাদা বলো লাম আলিফ। শিশু আহমদ রাজা বলিলেন, এই অক্ষর দুইটি তো আমি পড়িয়াছি, আলিফও পড়িয়াছি এবং লামও পড়িয়াছি, আবার দ্বিতীয়বার পড়িব কেন? বিসমিল্লাহ খানির সভায় উপস্থিত ছিলেন তাহার দাদা হযরত মাওলানা শাহ রেজা আলী খান রহমতুল্লাহি আলাই। তিনি বলিলেন, বেটা ওস্তাদের কথা মানিয়ে লাও এবং উনি যাহা বলিতেছেন তাহা তুমি বলো। তিনি আদেশ পালন করে লাম আলিফ উচ্চারণ করিলেন, কিন্তু এক প্রশ্নবোধক দৃষ্টিতে মোহতারাম দাদার মুখের দিকে তাকাইলেন। শাহ রেজা আলী খান তাহার আধ্যাত্মিক জ্ঞানে উপলব্ধি করিয়াছিলেন যে আহমদ রেজার তাকানোর ভিতরে একটি প্রশ্ন লুকায়িত রহিয়াছে। সে আমাকে বলিতে চাহিতেছে পৃথক অক্ষরগুলির মধ্যে একটি যুক্ত শব্দ কেমন করিয়া আসিল। তিনি আরও উপলব্ধি করিয়াছিলেন আহমদ রাজা তাহার যুগের জবরদস্ত আলিমে দিন ও ইমামে ইলম হবে। তাই তিনি শিশু আহমদ রাজার নিকটে লাম আলিফ এর যথাযথ ভেদ সম্পর্কে আলোচনা আরম্ভ করল। বলিলেন, বেটা তোমার ধারণা সঠিক, তবে কথা হইল ইহাই যে প্রথমে তুমি যে আলিফ পড়িয়াছ প্রকৃতপক্ষে উহা হামজা ছিল, অর্থাৎ ওটা আলিফ ছিল না, হামজা ছিল। প্রকৃতপক্ষে আলিফ এখন পড়িলে কিন্তু আলিফ সর্বদা সাকিন হইয়া থাকে, যা প্রথমে উচ্চারণ করা সম্ভব নয়। এই জিনিসটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। ধরলেন এই আলিফ বা জাবার আব, তাহলে পারে এই আলিফ জাবার এটা যদি না থাকতো তাহলে শুধু বা সাকিন এটা কিন্তু পড়া সম্ভব নয়। ঠিক আলা হযরতের দাদা মাওলানা রেজা আলী খান তিনি এটাই বোঝাতে চেয়েছেন, যখন শুধু আলিফ থাকবে, শুধু আলিফ সাকিন যদি থাকে, আলিফ সাকিন পড়া সম্ভব নয়। এটা প্রথমত হামজা ছিল, তাহলে এখন আলিফ পড়া হলো, এটাই হলো আসল তিনার আলোচনা। তো উচ্চারণ করা সম্ভব নয়, এই কারণে লাম আলিফটি আলিফ এর প্রথমে আনিয়া আলিফ অক্ষরটির উচ্চারণ করা হইয়াছে। ইহা শুনিবার পর তিনি বলিলেন, যদি কারণ ইহাই হয়
তাহা হইলে আলিফ উচ্চারণ করিবার জন্য অন্য অক্ষর যুক্ত না করিয়া লাম অক্ষরটি যুক্ত করা হইল কেন? লামের সঙ্গে আলিফ এর বিশেষ সম্পর্ক কি রহিয়াছে? অর্থাৎ তিনি বলতে চাইছেন আলিফ যেহেতু লামের সঙ্গে লেখা হলো, লামও তো এর আগে পড়া হয়ে গিয়েছে, তা লামকে কেন আবার লেখা হলো, অন্য অক্ষর কেন নিয়ে আসা হলো না? তো তাহার এই প্রশ্ন শুনিয়া দাদা রেজা আলী খান সাহেব গভীর মোহাব্বতের বুকে লইয়া খুব দোয়া করিয়াছিলেন। পরে বলিলেন, বেটা, লাম এবং আলিফ এর মধ্যে এক ঘনিষ্ঠ সম্পর্ক রহিয়াছে। লেখার দিক দিয়া লাম এবং আলিফের আকার প্রায় একই রকম। আবার লাম অক্ষরটির বানান করত লিখিলে মাঝখানে অক্ষরটি হইবে আলিফ, অনুরূপ আলিফ অক্ষরটি বানান করত লিখিলে মাঝখানের অক্ষরটি হইবে লাম। মোট কথা, লাম ছাড়া আলিফ নয় এবং আলিফ ছাড়া লাম নয়। এই ঘনিষ্ঠ সম্পর্কের কারণে লাম আলিফ যুক্ত অক্ষর আনা হইয়াছে। বাহ্যিক দৃষ্টিতে এই ঘটনা হইতে বোঝা যায় যে ইমাম আহমদ রাজার প্রশ্ন ছিল যুক্ত অক্ষর আনা হইয়াছে কেন, এবং মাওলানা রেজা আলী খান উহার কারণ বর্ণনা করিয়াছে মাত্র। কিন্তু প্রকৃতপক্ষে ছিল ইমাম আহমদ রাজার মারেফাত সম্পর্কে প্রশ্ন। মাওলানা রাজা আলী খান ইমাম আহমদ রাজার শিশুর মনে ও অন্তরে বাতিনি তথ্য এমনভাবে প্রয়োগ করিয়াছিলেন যাহা পরবর্তীকালে প্রকাশ পাইয়াছিল। জগৎ সচক্ষে দেখিয়াছে ইমাম আহমদ রাজার শরীয়তের দিক দিয়া যেমন ছিলেন ইমাম আবু হানিফার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্ণ পদাঙ্ক অনুসরণকারী, তেমনি তিনি ছিলেন তরিকাতের দিক দিয়া সরকারে বাগদাদ হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুযোগ্য প্রতিনিধি। তো এই ঘটনাটি রয়েছে সংগীত হায়াতে আলা হযরত, অর্থাৎ আলা হযরতের ছাত্র জাফরউদ্দিন বিহারী রহমতুল্লাহ আলাইহি তিনার লিখিত এই হায়াতে আলা হযরত এর 31 এবং 32 নম্বর পৃষ্ঠায়। তো এই হায়াতে আলা হযরত এই কিতাবটি যদি আপনার পিডিএফ নিতে চান তাহলে আমার টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। টেলিগ্রামে গিয়ে আলা হযরতের জীবনী হায়াতে আলা হযরত এবং সাবানে আলা হযরত, আল মালফুজাত ইত্যাদি আরও আলা হযরত লিখিত অনেক কিতাব আপনারা ডাউনলোড করতে পারেন। তো আপনারা বুঝতে পারলেন আলা হযরত ইমাম আহমদ রাজা খাঁ ফাজিলে বেরলভী আলাইহি রহমত রিদওয়ান তিনার এই বিসমিল্লাহ খানের ঘটনা। আরও একটা জিনিস আপনাদের স্ক্রিনে দেখানোর চেষ্টা করি। তিনি যে বলিলেন যে লাম ছাড়া আলিফ নয় এবং আলিফ ছাড়া লাম নয়, অর্থাৎ লাম এবং আলিফ দুজনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তো স্ক্রিনে দেখুন, এটা হলো আলিফ, এটা হলো আলিফ আর এটা হলো লাম। তো দেখুন এই যে জায়গাতে আপনারা একটু লক্ষ্য করেন, এই আলিফের মিডিলে এখানে লাম আছে, আর এই যে লাম, এই লামের মিডিলে দেখুন আলিফ আছে, অর্থাৎ এই আলিফের মধ্যে লাম এবং লামের মধ্যে আলিফ। তো আলিফ লাম ছাড়া নয় এবং লাম আলিফ ছাড়া নয়, এটা হলো মাওলানা রেজা আলী খান তিনি বোঝাতে চেয়েছেন। আর ইমাম আহমদ রাজার মারেফাতের প্রশ্ন, অর্থাৎ এই আলিফ এবং লামের যে গভীর সম্পর্ক, ঠিক আল্লাহ ও আল্লাহ রাসূলের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে, তিনি এটা বোঝাতে চেয়েছেন। তো যাই হোক, আপনারা বুঝতে পারলেন ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খাঁ ফাজিলে বেরলভী আলাইহি রহমত রিদওয়ান তিনার বিসমিল্লাহ খানের ঘটনা। তো আজকে এ পর্যন্তই। আবার পরবর্তীতে আলা হযরত ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।